আমি যেভাবে বানালাম পনির রেসিপি, আপনারাও যদি বানাতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভাই ও বোনেরা, আমাদের কিচেনে হাজির হয়েছে নিরামিষ জগতের একগুচ্ছ সম্রাট পনির বাবু। তবে আজ তাকে আমরা সোজা পাঠাবো আমিষের হাতছানিতে, পেঁয়াজ রসুনের সাথে ড্যান্স করতে। এর জন্য আমাদের লাগবে 200 গ্রাম পনির, কিউব করে কেটে নিন, ঠিক যেমন ছোটবেলায় জ্যামিতি বক্সের রবারের মতন। একটি বড় পেঁয়াজ নিন, যাদের কাটতে গিয়ে আপনার চোখে জল আসবে, তখন আপনার ব্রেকআপের কথা মনে পড়বে। এইগুলিকে দেখতে পাচ্ছেন? এরা হলো আমিষের আসল ওয়ান ম্যান আর্মি। বাজারে গিয়ে টমেটোর দাম শুনে আমার চোখ লাল হয়ে গেছিল। সেই টমেটো বাবুকে মিক্সিতে পিষে লাল করে কড়াইতে পিষে দেব। প্রথমেই কড়াইতে তেল আর ঘি দিয়ে পনির বাবুকে হালকা স্নান করিয়ে নিন, কিন্তু সাবধান, বেশি ভাজবেন না, তাহলে পনির কিন্তু রবার হয়ে যাবে। তখন চিবোতে চিবোতে আপনার চোয়াল ব্যথা হয়ে যাবে। হালকা সোনালি হলেই তুলে নিন এবং নুন জলে আরাম করতে দিন। এবার ওই তেলের সমুদ্রে জিরে আর গরম মশলা দিন, কুচনো পেঁয়াজগুলো ছেড়ে দিন। যতক্ষণ না পেঁয়াজ লজ্জায় লাল হচ্ছে ভাজতে থাকুন। এবার এন্ট্রি নিল আদা রসুন বাটা। কড়াই থেকে এমন গন্ধ বেরোবে যে পাশের বাড়ির বৌদিও উকি মেরে দেখবে রান্নাঘরে কি হচ্ছে। এবার সেই টমেটো দিয়ে দিলাম, যার জন্য আমার চোখ লাল হয়ে গিয়েছিল। এরপর হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়োর গ্যাং তৈরি করুন, কড়াইতে ঢেলে দিন। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর 1 কাপ গরম জল দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিন। গ্রেভি যখন টকবক করে ফুটবে, তখন নুন জলের থেকে পনির বাবুদের তুলে গ্রেভির সুইমিং পুলে ছেড়ে দিন এবং পনির বাবুকে একটু রোমান্স করতে দিন। ব্যাস, ওপর থেকে কাসুরি মেথি আর গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের আমিষ স্বাদের পনির মশলা। প্রথম কামড়েই মুখ থেকে বেরোবে, আহা, পনির তো নয়, যেন খাসির মাংসের দুধ সম্পর্কের ভাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।